ফিজিওথেরাপি। কি ফিজিওথেরাপি? না বেলস পালস। বেলস পালসি কয়েকটা পার্টে আমাদের কাজ করতে হয়। 1 নম্বর পার্টটা হচ্ছে আমাদের স্টিমুলেশন চালাতে হয়, সেটা আমরা পরে দেখাচ্ছি। সেকেন্ড পার্টে হচ্ছে তাকে দিয়ে এক্সারসাইজ করাতে হয়। থার্ড পার্টে হচ্ছে আমরা কিছু এক্সারসাইজ করিয়ে দিতে হবে। দু রকমের এক্সারসাইজ করতে, অ্যাক্টিভ অ্যান্ড প্যাসিভ। আমরা যেটা করতে চলেছি সেটা প্যাসিভ ফিজিওথেরাপি। এবং কেন করতে চলেছি তার প্রধান কারণ হচ্ছে, আমি ধরে নিলাম এদিকটা হয়েছে, তাহলে এটা এরকম হয়ে গেছে, মুখটা এরকম বেঁকে গেছে, ক্লিয়ার? আমরা এদিকটা টান হয়ে গেছে, মুখটা একটু বেঁকে গেছে, ঠোঁটটায় ঝুলে গেছে, চোখটা নেমে গেছে বা চোখের পাতাটা বন্ধ হয়ে গেছে, ক্লিয়ার? এই দিকটা এফেক্টেড হয়েছে, গালটা ঝুলে গেছে, এই দিকটা। পরিস্থিতি এরকম হয়েছে বলে আমি ধরে নিলাম। কোনো পেশেন্ট চাইবে না যে তার মুখটা দেখানো হয়, যেহেতু তার মুখে ডিফর্মিটি হয়ে গেছে, ফেসিয়াল ডিফর্মিটি, সেহেতু সে চাইবে না কিন্তু কখনোই যে তারটা দেখানো হোক, সেই জন্য আমরা দেখাচ্ছি না। আমরা দেখাচ্ছি না, আমার গালটা ঝুলে গেছে, তার মানে ঝালটা তুলতে হবে। যা হয়েছে উল্টো কাজ করো। আমরা নিলাম এই 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 আস্তে আস্তে করে করলাম, ঠিক আছে? যেমন করে ফেসিয়াল মাসাজ করা হয়, তাই 2 নম্বর এই টানছি, এই নিচ্ছি, এই স্ট্রোকটা দিতে হবে। খুব জোর চেপে করব না, হলো। 3 নম্বর হচ্ছে চোখ বন্ধ, ছেড়ে দেন, আবার ছাড়ো, আবার আবার আবার। তার চোখ বন্ধ হচ্ছে না, আমি চোখ বন্ধ করিয়ে করছি, করলাম ক্লিয়ার, এবং অকুলোমোটরকে স্ট্রেচ করলাম। কতবার করব? ম্যান টু ম্যান ভ্যারি করে, সাধারণত 8-10 বার করলেই হবে। তারপরে কি করলাম? এক্সারসাইজ, এগুলো তাহলে এইটুকুনি জায়গায় স্টিমুলেট করছি, এবার ঘোরাচ্ছি ক্লকওয়াইজ অ্যান্টি ক্লকওয়াইজ, তাহলে কি হচ্ছে, এখানটায় সার্কুলেশন হচ্ছে, তাহলে আস্তে আস্তে করে এখানে সেন্সেশনগুলো ফিরতে থাকবে। বুঝতে পারলেন? আপনি ওপরটা নিয়ে এসছি না, একটা কোশ্চেন সমস্যা হচ্ছে। এবার আমি এটা যদি করি হবে না, আমি তো দুটোই আমাকে করতে হবে। এইটুকুনি জায়গা আমি করবোটা কি করে? তবে একটা যদি দেবেন, নখ যেন না থাকে এখানে, নখটা যেন না লাগে, এইটা এখানে দেন। আর হাতের নখ অবশ্যই কাটতে হবে, হাত ধুয়ে নিতে হবে, সাবান দিয়ে হাত ধোয়াটা নয়, হাত ধুতে হবে, সাবান দিয়ে নয়। সাবান দিয়ে সবসময় হাত ধুলে তার চোখ মুখ জ্বালা করবে, পেশেন্টের বিশাল অসুবিধা হবে। সাবান দিয়ে হাত দিয়ে কাজ করতে গেলে দেখবে যে স্যানিটাইজার ইউজ করো, মানে প্লেন জলে হাত ধো, কিচ্ছু হবে না। সাবান দিয়ে হাত ধুলে আবার এমনি জল দিয়ে হাত ধুতে হবে, বুঝতে পারলে ব্যাপারটা? না ধুলে তো